হ্যালো ভিউয়ার্স, মৌলাভ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি মূলোর ঘন্ট রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আমার বাবা মার খুব প্রিয় একটি রেসিপি। সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। যদিও মূলো আমি খুব একটা খাই না, খুব রেয়ার খাই, তবে বাবা মা দিদা সকলেই খুব ভালোবাসে। তো এখানে মূলো নিয়ে নিয়েছি। মূলোটাকে গ্রেট করে নিচ্ছি, একদম ভালো করে গ্রেট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে গ্রেট করছি, এইভাবে গ্রেট করে নেবেন। তো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে নিচ্ছি। কড়াই তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ, একটু নুন, তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ, কুচো চিংড়ি মাছ ওটাই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদ, দিয়ে মাছ আর পেঁয়াজের সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, তারপরে গ্রেট করে রাখা মূলোটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। মূলো থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু একদমই ফেলবেন না, সেই মূলোর জলটাতেই কিন্তু মূলোটা সিদ্ধ হবে এবং মূলোটা খেতে ভালো লাগবে। জলটা ফেলে দিলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। মূলোটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। এই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। তারপরে জলটা শুকিয়ে নিলাম, দেখুন একটু মাখো মাখো টাইপের হয়ে গেছে। নুন মিষ্টিটা আন্দাজ মতন দিয়ে দেবেন, কিন্তু এখানে মিষ্টি লাগে না, মূলো অনেকটাই মিষ্টি হয়, আমি মুখে দিয়ে দেখলাম। তো আলাদা করে মিষ্টি দিতে হয় না, বাট আপনারা চাইলে মূলোতে কিন্তু মিষ্টি দিতে পারেন। তারপরে ওপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলেই কিন্তু মূলোর ঘন্ট একেবারে রেডি। এতে কিন্তু বেশ সুন্দরই লাগছিল, আমি একটুখানি মুখে দিয়েছিলাম টেস্টের জন্য। তো চটপট দেরি না করে মূলোর ঘন্ট বানিয়ে খান আর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।